আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি, ভিডিও দেখি, ব্যাংকিং করি, মেসেজ পাঠাই, আন্তর্জাতিক ব্যবসা চালাই। কিন্তু খুব কম মানুষই জানে বিশ্বের প্রায় পুরো ইন্টারনেট যোগাযোগ আসলে সমুদ্র নিচ দিয়ে যাওয়া বিশাল ফাইবার অপটিক কেবলের উপর নির্ভরশীল। আর এখন সেই কেবলগুলোকে ঘিরেই বাড়ছে নতুন উদ্বেগ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একের পর এক সাবমেরিন ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনা সামনে এসেছে। কোথাও হঠাৎ ডাটা সংযোগ ধীর হয়ে গেছে, কোথাও পুরো অঞ্চলে ইন্টারনেট যোগাযোগে সমস্যা তৈরি হয়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠছে, এগুলো কি শুধু দুর্ঘটনা, নাকি সমুদ্রের গভীরে অদৃশ্য ডাটা যুদ্ধ শুরু হয়েছে? বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। বর্তমানে বিশ্বজুড়ে ৫০০টিরও বেশি সাবমেরিন কেবল রয়েছে। এই কেবলগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক, ব্যাংকিং তথ্য, সামরিক যোগাযোগ এবং ক্লাউড ডাটা আদান প্রদান করা হয়। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ডাটা ট্রাফিকের বিশাল অংশ সমুদ্রের নিচের কেবলের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে শুধু ইন্টারনেট নয়, বিশ্ব অর্থনীতি পর্যন্ত প্রভাবিত হতে পারে। এর মধ্যে সবচেয়ে চঞ্চল লোকের ঘটনাগুলো হলো বাল্টিক সাগরে একসঙ্গে একাধিক ইন্টারনেট ও পাওয়ার কেবল কেটে যাওয়া, এর পেছনে রাশিয়া বা চীন সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের নোঙর ফেলার ঘটনাকে গোয়েন্দারা হাইব্রিড ওয়ারফেয়ার হিসেবে চিহ্নিত করেছেন। আবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং মার্কিন ইরান সংঘাতের জেরে লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল চোক পয়েন্টগুলোতে সাবমেরিন কেবল হুমকির মুখে পড়েছে। এমনকি ইরান এই অবকাঠামো বন্ধ বা নিয়ন্ত্রণ করার হুমকিও দিয়েছে। সাধারণভাবে সাবমেরিন কেবল কেটে যাওয়ার পেছনে কয়েকটি পরিচিত কারণ রয়েছে, যেমন সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের নোঙর বা মাছ ধরার ট্রলারের জাল তলদেশে টেনে হিঁচড়ে যাওয়ার কারণে প্রায় ৮০% কেবল ক্ষতিগ্রস্ত হয়। আবার সমুদ্রের নিচের ভূমিকম্প, ভূমিধস বা সুনামি মাঝে মাঝে কেবল ছিঁড়ে ফেলে। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ও বাল্টিক সাগরের সংঘাত অঞ্চলে উদ্দেশ্য প্রণোদিতভাবে ড্রোন বা সামরিক সাবমেরিনের মাধ্যমে কেবল কাটার মতো ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ন্যাটো আগেও সতর্ক করেছিল যে সাবমেরিন কেবল ভবিষ্যতের হাইব্রিড যুদ্ধের বড় টার্গেট হতে পারে, কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু স্থল, আকাশ বা সাইবার জগতে সীমাবদ্ধ নয়, ডাটা ও যোগাযোগ ব্যবস্থাও এখন কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো দেশ বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত করে, তাহলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। এমনকি আর্থিক লেনদেন, স্টক মার্কেট এবং সামরিক যোগাযোগও ব্যাহত হতে পারে। আরেকটি বড় উদ্বেগ হলো সমুদ্রের গভীরে কি ঘটছে তা পর্যবেক্ষণ করা অত্যন্ত কঠিন। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ কেবল সমুদ্রের তলদেশে পড়ে থাকে। ফলে কোথাও ক্ষতি হলে দ্রুত বোঝা যায় না সেটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মতে, গুরুত্বপূর্ণ সমুদ্র অবকাঠামোর নিরাপত্তা এখন বৈশ্বিক নিরাপত্তা আলোচনার বড় অংশ হয়ে উঠছে। সাম্প্রতিক কিছু রিপোর্টে সাবমেরিন নজরদারি জাহাজ নিয়েও আলোচনা হচ্ছে। কিছু শক্তিধর দেশের বিশেষ জাহাজ গভীর সমুদ্রে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও এসব বিষয়ে বেশিরভাগ তথ্যই গোপন এবং আনুষ্ঠানিকভাবে খুব কমই নিশ্চিত করা হয়। এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে সংঘাতে ডাটা ব্লকেড নতুন কৌশল হতে পারে, অর্থাৎ সরাসরি হামলার বদলে যোগাযোগ অবকাঠামো দুর্বল করে দেয়া। কারণ আধুনিক বিশ্ব এখন ডাটার উপর এতটাই নির্ভরশীল যে কয়েক ঘন্টার ইন্টারনেট বিভ্রাটও বড় অর্থনৈতিক ক্ষতি তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই, ক্লাউড কম্পিউটিং এবং বৈশ্বিক ডিজিটাল ব্যাংকিং এর বিস্তার। এসবের ফলে সাবমেরিন কেবলের গুরুত্ব আগের চেয়ে আরও বেড়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় নিরাপত্তার অংশে পরিণত হয়েছে। সব মিলিয়ে সমুদ্রের গভীরে কেবল বিচ্ছিন্নতার ঘটনাগুলো শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এগুলো এখন ভূ রাজনীতি ও নিরাপত্তা উদ্বেগের অংশ হয়ে উঠছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এগুলো কি কেবল দুর্ঘটনা, নাকি বিশ্বের অদৃশ্য শক্তিগুলো ইতিমধ্যে ডাটা যুদ্ধ এর নতুন অধ্যায় শুরু করেছে? উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, আজকের পৃথিবীতে ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বৈশ্বিক ক্ষমতার অন্যতম ভিত্তি। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।